জাফর ভাই হচ্ছেন আমাদের সিলেটের একটা রত্ন। জাফর ভাই যে মানবিক কাজগুলো করছেন বা করে যাচ্ছেন, মানবতার উদাহরণস্বরূপ একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেটা আর কারো পক্ষে সম্ভব না। হয়তো এটা কেউ আর করতে পারবেও না। ভালো কাজের পিছনে শয়তান থাকে বেশি। যেমন জাফর ভাই যে কাজগুলো করতেছেন, এটা নিশ্চয় ভালো কাজ, এটা সবার দ্বারা হয় না। তো এটাকে আটকানোর জন্য বাধা হিসাবে নানানভাবে অনেকে অনেক ধরনের ষড়যন্ত্র করতেছে। ইদানিং দেখছি সোহাগ ভাই কিন্তু আমাদের সিলেটের একজন কৃতি সন্তান। সোহাগ ভাই আমার জাফর ভাইকে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছেন, যেগুলো দেখে অনেক খারাপ লাগছে। তো হয়তো সোহাগ ভাই এগুলো ভুল বুঝে এরকম ভিডিওগুলো করছে, হয়তো বা অন্য কারো পরিচনায় বা অন্য কেউ এগুলো ইঙ্গিত দিয়ে করাইছে। যেহেতু ইতিমধ্যে সোহাগ ভাইয়ে নিজের টাইম লাইনে একটা পোস্ট করছেন যে অলরেডি সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন, সেজন্য আমি ওদিকে যাচ্ছি না। যেহেতু সোহাগ ভাই অলরেডি ক্ষমা চেয়ে নিচ্ছেন, আমি দেশবাসীকে বলবো এগুলি নিয়ে কেউ আর বিতর্ক করবেন না, কেউ সোহাগ ভাইকেও গালিগালাজ করবেন না। উনিও কিন্তু আমাদের সিলেটের একজন কৃতি সন্তান। তো সোহাগ ভাইয়ের কাছে আমার জোর একটা দাবি, জাফর ভাই যেভাবে মানবিক কাজ করতেছেন, আপনিও চাইলে এরকম কাজ করতে পারেন, কারণ আপনারও এরকম সামর্থ্য আছে। আমি দেখেছি আপনি বিভিন্ন জায়গায় অনুদান দিচ্ছেন। আপনি এরকম জাফর ভাইয়ের মতো এরকম আপনি প্রবাসে বসে এরকম উদ্যোগ নেন, আমরা দেশ থেকে যেভাবে পারি যতটুকু পারি সহযোগিতা করব। কিন্তু দয়া করে ভবিষ্যতে জাফর ভাইকে নিয়ে এরকম বাজে মন্তব্য করবেন না, কারণ জাফর ভাইকে আমরা মনে প্রাণে ভালোবাসি। জাফর ভাই যেরকম কাজ করতেছে, যে কাজগুলো করতেছে, এটা অন্য কেউ এখনো করতে পারেনি। জাফর ভাই যেভাবে সব জায়গা থেকে দেশ বিদেশ থেকে কালেকশন করে অসহায় গরিব মানুষের পাশে এই অনুদানগুলো দিচ্ছেন, এটা আসলে নিশ্চয় একটা ভালো কাজ, এটা কোনো বিকল্প নাই, এটা সবার দ্বারা হয় না। তো যেহেতু সোহাগ ভাই আপনিও একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে থাকেন, শুনছি লন্ডন থাকেন আপনি, আপনি চাইলে আপনার দ্বারা এটা সম্ভব। আপনি চাইলে আপনার দ্বারা এটা সম্ভব। আপনার পেজটাও দেখছি অনেক বড়, বা আপনি নিজে একজন প্রভাবশালী ব্যক্তি, চাইলে আপনিও এটা করতে পারেন। আমরা যেভাবে পারি সহযোগিতা করব। আপনি নিজেও দেখছি এরকম অনুদান অনেককে দিয়ে থাকেন। আপনি দেশে আপনার এলাকার যারা আছে, এলাকার গরিব অসহায় মানুষ যারা আছে, তাদেরকে এইভাবে নিজে যতটুকু পারেন, অথবা জাফর ভাইয়ের মতো এইভাবে কালেকশন করে আপনিও দেন, আমরা আপনাকেও সহযোগিতা করব। আমরা চাই আপনারা দুজন আমাদের সিলেটের সন্তান, আমরা চাই আপনাদের দুজনের সম্পর্কটা যেন সুসম্পর্কে পরিণত হয়। এইভাবে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যদি একে অন্যের এইভাবে কুরুচি সম্পন্ন মন্তব্য করেন, এটা আসলে ভালো দেখায় না। বিশেষ করে আমার জাফর ভাই তো আপনাকে কখনো গালি দেননি, আমি জাফর ভাইয়ের প্রত্যেকটা ভিডিও দেখছি। জাফর ভাই যে এই ভিডিওটা দেখে, সত্য কথা যেটা, আমার চোখে জল চলে আসছে জাফর ভাইয়ের এই ভিডিওটা দেখে। তো জাফর ভাই আসলে খুবই ভালো বংশের একজন মানুষ, তিনিও চাইলে এইভাবে গালিগালাজ করতে পারতেন, কিন্তু জাফর ভাই নিজেও গালিগালাজ করেননি এবং অডিয়েন্সদেরকেও বলছেন যে কেউ যেন গালিগালাজ না করেন, চিন্তা করেন। কিন্তু সোহাগ ভাই হয়তো আপনাকে কেউ ভুল বুঝেছে, বা কেউ আপনাকে এরকম মিথ্যা তথ্য দিয়ে আপনাকে হয়তো করেছে, সেজন্য আপনি গালিগালাজ করছেন। যাই হোক, আপনি যেহেতু ক্ষমা চেয়ে নিয়েছেন, আশা করি জাফর ভাই আপনাকে ক্ষমা করে দিবেন। আর দেশবাসী যারা এই বিষয় নিয়ে দুঃখিত হয়েছেন, সোহাগ ভাইয়ের এই কথাবার্তায় আপনারা যারা কষ্ট পেয়েছেন, আপনারাও ক্ষমা করে দিবেন। এবং ভবিষ্যতে জাফর ভাই এবং সোহাগ ভাইয়ের আমরা খুব ভালো একটা সম্পর্কের জায়গায় দেখতে চাই। আর সোহাগ ভাই, আপনার কাছে আমাদের জোর একটা দাবি, দয়া করে আপনি আপনার মুখের ভাষাগুলো একটু সংযত রাখবেন। আর যাকে কাউকে নিয়ে হুট করে এইভাবে খারাপ মন্তব্য না করে, তার বিষয়ে একটু জানবেন, তারপরে তাকে নিয়ে মন্তব্য করবেন। আর আপনাদের কারণে আমাদের সিলেটের যেন মান ক্ষুণ্ণ না হয়, সেদিকে দৃষ্টিপাত রেখে আপনারা ভিডিও পোস্ট করেন বা যে কোনো কিছু করেন, নিজের জেলার নিজের দেশের সম্মান বজায় রেখে অনলাইনে কাজ করবেন। যেহেতু আপনি অনলাইনে কাজ করেন, জাফর ভাই অনলাইনে কাজ করেন, আমরাও টুকটাক অনলাইনে কাজ করি। তা আমরা প্রত্যেকের জেলা, প্রত্যেকের দেশকে বুকে লালন করে, তা আপনি একজনের কারণে আমাদের সিলেটের মান ক্ষুণ্ণ হবে, এটা আমরা চাই না। আপনিও কিন্তু চান না আমার দ্বারা সিলেটের মান সম্মান ক্ষুণ্ণ হোক, এটা আপনিও চান না। ঠিক তেমনি আমরাও চাই না যে সোহাগ ভাইয়ের দ্বারা, জাফর ভাইয়ের দ্বারা আমাদের সিলেটের মান ক্ষুণ্ণ হোক, এটা আমরা কোনোভাবে চাই না। তো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। যদি আপনাদের সামনে আমার ভিডিওটা যায়, একটা কমেন্ট করবেন। আর যদি কথাবার্তায় কোনো ভুল ভ্রান্তি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।